গভীর রাতে শহরে প্রাণকেন্দ্রে প্রখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা সঙ্গীত শিল্পীর বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা। কৈলাসহর পুর পরিষদের ভিভিআইপি এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। কৈলাসহর পুর পরিষদের 14 নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকার শহরের বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন রয়েছে। বাসভবনে ডক্টর অয়ন রায়ের সাথে ওনার স্ত্রী এবং 12 বছরের এক কন্যা থাকেন। প্রতিদিনের মতো গতকাল 30শে জানুয়ারি বৃহস্পতিবার ওনারা রাতের খাবার শেষ করে রাত্রি 10:30 নাগাদ ওনারা 3 জন ঘুমিয়ে পড়েছিলেন। এতটুকু অবধি সবই ঠিকঠাক ছিল, কিন্তু গভীর রাতে হঠাৎ করে দুষ্কৃতিকারীরা ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছুড়তে থাকে। ঢিলের শব্দ শুনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে ডক্টর অয়ন রায় দরজা খুলে দেখতে পেয়েছিলেন যে দুষ্কৃতিকারীরা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল ছুড়ছিল এবং 3 বাইকে প্রায় 7-8 জন দুষ্কৃতিকারী যুবক ছিল। ডক্টর অয়ন রায় দরজা খুলে ঘরের বাইরে এসে চিৎকার দিতেই দুষ্কৃতিকারীরা যুবকরা বাইক চালিয়ে পালিয়ে যায়। সাথে সাথে অয়নবাবু কৈলাসহর থানায় খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনার খোঁজ খবর নিয়েছেন। 31শে জানুয়ারি শুক্রবার সকালে অয়নবাবু কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন। সংস্কৃতির শহর কৈলাসহর শহরে এভাবে একজন চিকিৎসক তথা সঙ্গীত শিল্পীর বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় শহরবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অয়নবাবু সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে এভাবে মদের বোতল দিয়ে ওনার বাড়িতে ঢিল ছোড়া হবে এবং ওনাকে গালিগালাজ করা হবে, এটা উনি কোনোদিনই ভাবতেই পারেননি। এভাবে একটি সাংস্কৃতিক শহরে অপসংস্কৃতিমূলক কাণ্ড হবে, এটা ওনার কল্পনার বাইরে। এই কাজ যারা যারা করেছে ওদের মধ্যে সংস্কৃতির কোনো বালাই নেই। অপসংস্কৃতির লোকরাই এমন কাজ করেছেন বলে অয়নবাবুর মন্তব্য করেন। তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে কৈলাসহর শহরে যে জায়গায় সবচেয়ে বেশি ভিভিআইপিদের বসবাস রয়েছে এবং বিশেষ করে ডক্টর অয়ন রায়ের বাড়ির কাছে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহর বিধায়ক বীরজিৎ সিনহা এবং ঊনকোটি জেলা আদালতের অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ পঙ্কজ দত্তের বাসভবন রয়েছে। এরকম একটি গুরুত্বপূর্ণ এলাকায় এসে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা মদের বোতল ঢিল দিয়ে গালিগালাজ করে গেল, অথচ পুলিশ ঘটনার সাথে জড়িতদের পাকড়াও করতে পারল না। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসকদের বাড়িতে রাতের অন্ধকারে ঢিল ছোড়ার ঘটনা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চাউর হতে শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ সাংস্কৃতিক প্রেমীরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। শব্দ পেলাম, বোতল দিয়ে আমার বাড়িতে ঢিল ছুটছে, কেউ বা কারা। তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে এবং দিয়ে, যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে, ওখান থেকে ঢিল ছুটেছি এবং বাইক স্টার্ট দিয়ে আততায়ী চলে গেল। তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি, সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে। আমি জানি না কেন এরকম হলো, এরকমটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। তো আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন, উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন। আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করবো এর বিরুদ্ধে এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাবো এবং এটা যেন কারোর সাথেই না হয়, এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয়, এটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয় বা বাঞ্ছিত নয়। হ্যাঁ, অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে, আমি হয়তোবা আছেও, হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। আমি আসলে স্তম্ভিত। আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না, ভাবিও নি। আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং সব জায়গাতেই কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে। যে করেছে তার তো এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই, তার পরিবারে নেই, এটা তো শিওর। এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ ডেফিনেটলি। এবং এতে সমাজের সকল স্তরের লোকের, শুধু চিকিৎসক বলে নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয়, সকলের এর প্রতিবাদ করা উচিত। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। পুলিশ এসেছিল, ওরা পিকচার নিয়ে গেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেটা কালকে এফআইআর নেওয়ার পর স্পষ্ট হবে। কোনোদিন আমরা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারি না। এবং আমি শিওর যে মাননীয় বিধায়ক যিনি আছেন, আমাদের চেয়ারপারসন যিনি আছেন, ভাইস চেয়ারপারসন বা আমাদের সমাজের যারাই ভালো অংশের লোকেরা আছেন, তারা সবাই স্তম্ভিত হবেন বা হয়েছেন।
nini umor shotuni sai da laikha Aadhaar card ni koktei angai tongkhe eba oboni sai kabang angai tongkhe nang Ayushman boybondana card ni bisingtei 5 lakh mannai rang nangya no bisiwo khoroksa ni nukhungo sak hamia naijangna bagui shep abpmjy.tripura.gov.in o website ni bisingtei eba Ayushman app ni bisingtei nang saijung no o card no sanamui mano Ayushman card nini ganani sak hamkrai center eba card sanamani center eba amchaini bebak samung tangma center ni simibo mani mano Ayushman card karina bagai nini Aadhaar number tai mobile number logiwo tongna nangnai Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana hasteo eba phatani joto list khlaijak hospital rogo o scheme ni shepno mannai Tripura sak hamkrai bodol ni bisingtei lupurongna hamjakmani bagai awemung khaijaka Dara batui kakak kaki yong sela yong broi norok nong nila mana muthang da musung Aw, phía sau này yak ni. herang kok mane herang kok khe kya bono yakaria hingke katina ning tam lama to Hay ke kaham cái khna di. chumui kobal jang no ha ko sampru sakti kar ma ha ingke uklo gudana ni khnai thengcha ke wasukna di tabuk no herang kok sinai banchina bagui gong de ke ba ke gong ba Abo hay ke kongi achuk di. da gongu nya chukha gong ya chuk di yakrai ha na nya tui yak bai khunju mo thup di sound proof khlai di yasku thebai srop sake ton di jate ke pherang yakung kutak ti lai thana tui busak ni manai mung sa dera ya tui gong de pherang kok na ska gong de bos song tong dera nai kulung bai luko ham krani bagai awai jak